এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বের হয়েছি জাস্ট হচ্ছে আমার অ্যাকশন 6-এর রিসেন্টলি এনডি ফিল্টার নেওয়া হয়েছে। মানে এনডি ফিল্টারটা হচ্ছে একটা লেন্স যেটা আপনার ক্যামেরার উপরে বসানো হয়। এটা অ্যাকশন ক্যামেরা তো বসায় অনেকে হচ্ছে ড্রোনও দেখি হচ্ছে ইনস্টল করে। আর এটা নিচি হচ্ছে আমি ঢাকা থেকে, ড্রোন প্যালেস যে শপটা আছে সেই শপ থেকে। তো এনডি ফিল্টার ব্যবহার করার ভাই উপকারও আছে অপকারও আছে। বাংলাদেশে যে এনডি ফিল্টারগুলো পাওয়া যায়, মানে যে লেন্সগুলো পাওয়া যায়, উপকার হচ্ছে আপনি সিনেম্যাটিক একটা ভিউ পাবেন, আর র ফুটেজ আপনি আপলোড করতে পারতেছেন কোনো এডিট ছাড়াই। দেখবেন একটা ভালো কালার গ্রেডিং অটোমেটিক হচ্ছে হয়ে যাচ্ছে এডিট ছাড়া। আর আপনার অপকার যেটা বলবো, অপকার হচ্ছে ভাই এনডি ফিল্টার 3-4টা থাকে। একটা থাকে সিপিএল, একটা হচ্ছে ND16, একটা ND32, আর একটা মেবি ND8। তো এই 3-4টা হচ্ছে যে লেন্সগুলো আছে, এগুলো আপনার ওয়েদার বুঝে ব্যবহার করতে হবে। যেমন এখন একটু বিকেলবেলা আমি ND16টা ব্যবহার করতেছি, আবার যদি দুপুরবেলা হইতো আমি ND32 যেটা আছে সেটা ব্যবহার করতাম। রাতের বেলা হচ্ছে অনেকে ND8 ব্যবহার করে, অনেকে হচ্ছে সিপিএলটা ব্যবহার করে। তো এইটা আপনার সাথে একটা ব্যাগ ক্যারি করতেই হবে এই লেন্সগুলোর জন্য হোক, মানে আপনার বারবার পরিবর্তন করতে হবে, না হলে আপনি ফুটেজ ভালো পাবেন না। আমি জানি না আমার ফুটেজ কেমন আসতেছে আগে থেকে, কারণ আমি কোনো এডিট ছাড়াই আমি জাস্ট হচ্ছে নর্মাল 10 বিটে ভিডিওটা করতেছি। এইটা নেওয়ার ইচ্ছা ছিল না, বাট হচ্ছে ইন্ডিয়ান কিছু মোটোব্লগারের ভিডিও দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো তাদের সিনেম্যাটিক শ্যুটগুলো। মানে আপনার কোনো ধরনের এডিট করতে হবে না, লেন্সের কারণেই ভালো মতন একটা হচ্ছে মোশন ব্লার চলে আসবে ভিডিওর মধ্যে। আমি আপনাদেরকে একটু ফাঁকা জায়গায় নিয়ে যাই, ফাঁকা জায়গায় নিয়ে একটু বাইকের স্পিডটা তুলে আপনাদেরকে দেখাই সিনেম্যাটিক ভিউটা কেমন আসে। আপনারা জাস্ট হচ্ছে আশেপাশে খেয়াল রাখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি বর্তমানে সূর্যের অপোজিট সাইডে আছি, এই কারণে একটু ডার্ক আসতে পারে আমার ফুটেজ। আমি আপনাদের সূর্যর সামনাসামনি থেকে একটা ভিডিও করব, মানে যেখানে সূর্য হচ্ছে আমার সামনের দিকে থাকবে, তাহলে ফুটেজটা ভালো বুঝতে পারবেন, যেহেতু এখন বিকালবেলা। আর বিকালবেলা আমার মতে ND16টাই ব্যবহার করা বেটার ভাই। আর এনডি ফিল্টার আমি বাংলাদেশে মোটো ব্লগারদের ব্যবহার করতে দেখি নাই সচরাচর। যে কয়টা মোটো ব্লগার দেখছি তারা হচ্ছে ডিরেক্ট এনডি ফিল্টার ছাড়া, মানে এনডি লেন্স ছাড়াই আপনার ভিডিও ক্যাপচার করে র ফুটেজটাই আপলোড দিয়ে দেয়। অনেকে আবার হচ্ছে একটু সিনেমাটিক এডিটিং করে। ওকে, বর্তমানে আমার বাইকের স্পিড হচ্ছে 80। জানি না হচ্ছে ফুটেজ কেমন আসতেছে, আমি পরবর্তীতে দেখতে পারবো। আপনারা জানাবেন এনডি ফিল্টারের ভিডিও ভালো আসে নাকি এটা ছাড়া হচ্ছে ভিডিওগুলো বেশি ভালো লাগে। আজকে রাস্তায় প্রচুর পরিমাণে রাশ, আগামীকালকে হচ্ছে 16 ডিসেম্বর, সেই কারণে দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া অনেক বেশি, যেহেতু কালকে বন্ধের একটা দিন। ওকে, আমি এখন হচ্ছে সূর্য বরাবর চলে আসছি, মানে আমার সাইড সামনের দিকে হচ্ছে গিয়ে সূর্য আছে। এবার আপনাদেরকে একটু ফুটেজ ক্যাপচার করে দেখাই ভাই। এই রোডে মনে হয় না আমি হচ্ছে 70-এর বেশি উঠাইতে পারবো, কারণ আজকে এই রোডটাতে প্রচুর পরিমাণে গাড়ি। তারপরও যতটুকু পারা যাচ্ছে আপনাদেরকে ফুটেজ নিয়ে দেখাচ্ছি। এরা জীবন আর ভালো হবে না, মানে একটা হাইওয়েতে এরা হচ্ছে উল্টা যাবে, এই সামনে দিয়ে ইউটার্ন নিলে এদের কি সমস্যা জানি না। এই রোডে আসলাম একটু হচ্ছে বাইকের স্পিড তুলবো, দেখাবো আপনাদেরকে, বাট হচ্ছে এদিকে আরও জ্যাম বেশি। ওকে, এই পাশের একটু ভিউ দেখেন। এই এনডি ফিল্টারগুলো আপনার যত পরিমাণে আলো এবং যত রোদ হবে তত বেটার কাজ করবে, এটার সিস্টেমই হচ্ছে এমন। সামনে কি হলো, এত জ্যাম কেন? যাই হোক, আমরা ট্রাই করি বাম সাইড দিয়ে বের হয়ে যাওয়ার। মেবি রাস্তার কোনো কাজ চলতেছে, না হলে তো জ্যাম হওয়ার কথা না। তো এই হচ্ছে আমার এনডি ফিল্টারের ফুটেজ, এবং আমি যে লেন্সটা ব্যবহার করছি এটা হচ্ছে ND16।
সামনের গাড়িটারে দেখে মিস্টার বিনের কথা মনে করে গেল। মিস্টার বিনের কিন্তু এরকমের একটা গাড়ি ছিল, গ্রিন কালার মেবি। ওকে, যাই হোক, আপনাদেরকে আমার এনডি ফিল্টারের ভিডিওর কোয়ালিটি দেখাইলাম।